নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। একটু দেরি হয়ে গেল এই গল্পটা আনতে আপনাদের জন্য। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, সময়টা তাই ভালো যাচ্ছে না শারীরিক দিক থেকে। সর্দি, কাশি, জ্বর লেগেই রয়েছে। যতবার ভাবি একটা করে ভিডিও আনবো ততবারই কিছু না কিছু গন্ডগোল হয়ে যায় এবং তারপরে আর কথা বলা যায় না। আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওর সময়ও হয়তো মাঝে মধ্যে কেসে ফেলতে পারি, ক্ষমা ঘেন্না করে দেবেন। বেশি কিছু মাথায় রাখবেন না, শুধু গল্পটা শুনে নেবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং যদি আপনাদের ভালো না লাগে তাহলেও জানাবেন। এছাড়া যদি আপনাদের মনে হয় কোনো স্পেসিফিক গল্প শুনবেন সেটাও আপনারা কিন্তু রিকোয়েস্ট দিতে পারেন। আমি আমার ছোট্ট রিসার্চের মাধ্যমে সেই কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি আজকে যে কাহিনীটা নিয়ে এসেছি, যে গল্পটা নিয়ে এসেছি আপনাদেরকে জন্য, সেটা হলো ৫১ সতীপীঠের একটি সতীপীঠকে নিয়ে। যে সতীপীঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রত্যেকটা সতীপীঠই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সতীপীঠ বা শক্তিপীঠগুলো রয়েছে। হ্যাঁ, তার মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা রয়েছে। এছাড়াও রয়েছে ত্রিপুরা রয়েছে, অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শক্তিপীঠগুলো। তো এই শক্তিপীঠ কেন হয়েছিল তা আমরা কম বেশি সকলেই জানি, তবু একটা ছোট্ট রিক্যাপ করে দিচ্ছি আপনাদের জন্য। দেবী সতী তার বাবা বা পিতার দ্বারা অপমানিত হওয়ার পর, মানে তার মানে সতীর যিনি স্বামী, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তার যখন অপমান হয়েছিল, সেই অপমান সকল দেবের সামনে হয়েছিল, সকল দেবীর সামনে হয়েছিল। তো সেই কারণে সেই যে অপমানটা দেবী সতী সহ্য করতে পারেননি, এবং তারপর তিনি অগ্নি কুণ্ডে আহ, তিনি প্রবেশ করেন, এবং তারপরে তার মৃত্যু হয়। এবং তারপর দেবী সতীর সেই যে দেহ, সেই দেহকে নিয়ে মহাদেব ক্রুদ্ধ হয়ে সেই দেহকে নিয়ে একেবারে তাণ্ডব নৃত্য চালিয়েছিলেন, এবং গোটা আহ, এই যে জগৎ সংসার, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো কেঁপে উঠেছিল। ভয়ানক অবস্থা সেই সময়। তো এমন অবস্থা হয়েছিল যে মনে করা হচ্ছিল তাতে হয়তো এই পৃথিবী, জগৎ সংসার ধ্বংস হয়ে যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছিল। তো সেই সময় যাতে এই পৃথিবীকে রক্ষা করা যায়, তার জন্য সেই সময় সকল দেবদেবী মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু, যাকে আমরা জগৎ পালক হিসেবে জানি, সেই ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হন, এবং ভগবান বিষ্ণু স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করেন যে এই সমস্যার সমাধান কিভাবে কিভাবে রক্ষা করা যায় পৃথিবীকে, কিভাবে দেবাদিদেব মহাদেবের এই যে রাগ, এই যে ক্ষোভ, সেটাকে শান্ত করা যায়। সেই সময় বহু এরকম ঘটনা ঘটেছিল। আমি সেইগুলোর মধ্যে আজ এই ভিডিওর মধ্যে ঢুকছি না, তবে আজকে আপনাদের জানাবো যে সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। সেই ছিন্ন ভিন্ন মোট ৫১টা অংশে হয়েছিল, এবং যে সমস্ত জায়গায়, ভারতবর্ষের যে সমস্ত প্রান্তে সেই মানে দেবীর ছিন্ন ভিন্ন দেহর টুকরো অংশগুলো পড়েছিল, সেই জায়গাগুলোই সতীপীঠ বা শক্তিপীঠ হিসেবে পরিচিত হয় পরবর্তীকালে। এবার এই যে ৫১টা শক্তিপীঠ রয়েছে, সেই ৫১টা শক্তিপীঠের মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা রয়েছে, এছাড়াও অসম রয়েছে, ত্রিপুরা রয়েছে। সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই শক্তিপীঠগুলো বা মানে এখনো পর্যন্ত মন্দিরগুলো রয়েছে, যেখানে প্রতিদিন বহু ভক্তের ভিড় হয়, এবং বহু ভক্ত তাদের মনস্কামনা রাখতে যান সেখানে, এবং তারপরে দেখা যায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেখানে আরো একবার তারা যান পুজো দেওয়ার জন্য এবং মাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এই যে গোটা জগৎ সংসারে যে সমস্ত শক্তিপীঠগুলো রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা কোথায় আছে আমরা বাঙালিরা কম বেশি সকলেই জানি। এই কঙ্কালীতলা রয়েছে বোলপুরে, বীরভূম জেলা বোলপুর যে শহর,
সেই শহরের মধ্যে কঙ্কালীতলা একটি জায়গা, যেটি বা যেখানে মায়ের কোমর পড়েছিল বলে জানা যায়, এবং সেই কোমরের অংশ পড়ার জন্য সেটাও একটি শক্তিপীঠ হয়ে যায় কোপাই নদীর তীরে। সেখানে এখনো পর্যন্ত এই কঙ্কালীতলার যে মন্দির, মায়ের যে মন্দির, সেই মায়ের মন্দিরে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়, এবং বিশেষ করে কালী পুজো বা অমাবস্যার রাতে এই কঙ্কালীতলার যে অদ্ভুত একটা ভাইব পাওয়া যায়, সেই ভাইব যেখানে আমরা দেখি যে যজ্ঞ হচ্ছে, যেখানে আমরা দেখি যে ভক্তরা ধূপকাঠি জ্বালাচ্ছেন, ধুনো জ্বালাচ্ছেন, প্রদীপ দিয়ে মায়ের আরতি করছেন, এবং যজ্ঞ হচ্ছে, বলিও হয় বিভিন্ন জায়গায়। তো এই যে জায়গাটা, গোটা জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার মানুষের জন্য শুধু নয়, মানে শুধুমাত্র বীরভূম বা বোলপুরে মানুষের জন্য তারা যে শুধুমাত্র তারাপীঠ যাচ্ছেন তারা কিন্তু নয়, তারা কিন্তু কঙ্কালীতলাতেও যান, যেহেতু এটি একটি শক্তিপীঠ। তো এই যে শক্তিপীঠে যাচ্ছেন, এই শক্তিপীঠে আসলে যেটা আপনাদের বলছিলাম যে মায়ের কোমরের অংশ পড়েছিল, এবং এই যে জায়গাটি, যেখানে গেলে আপনি বুঝতে পারবেন, যদি আপনার যেতে হয় বোলপুর হয়ে যেতে হয়, বোলপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনি টোটো করে নিতে পারেন, অটো করে নিতে পারেন, কেউ কেউ হয়তো আবার রিক্সা করেও চলে যান, গাড়ি ভাড়া করে যান, কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে আসেন। অত্যন্ত নিরিবিলি একটি জায়গা, যেখানে গেলে বাইরে হাতে গোনা এই ৭-৮টার মতন দোকান পাবেন, যেখানে আপনি ফুল, মালা, মিষ্টি কিনতে পারেন। পার্কিং এর খুব সুন্দর জায়গা রয়েছে আমি বলবো। কিন্তু অমাবস্যা বা বিশেষ করে এই যে কালী পুজোর সময় মানে প্রচন্ড ভিড় হয়, একটা রাশ থাকে সেখানে। তো ফলে কি হয়, ওই যে যারা যান তাদেরকে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কোনো মানুষ অধৈর্য হয়ে পড়েন। কিন্তু মাথায় রাখবেন যে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মায়ের দরবারে গেলে কেউ যে ফিরে আসেন না খালি হাতে, সেটা কিন্তু সেখানকার মানুষ বিশ্বাস করেন। এবং এখানে মায়ের কিন্তু আলাদা করে কোনো প্রতিমা নেই, মানে মাটির বিগ্রহ দেখতে পাওয়া যায় না, একটি ফটো ফ্রেম রয়েছে, সেই ফটো ফ্রেমের মধ্যেই মাকে পুজো করা হয়, একটি মায়ের একটি ছবিতে পুজো করা হয়, এবং সেই জায়গাটিকে এই পার্টিকুলার সময় শাড়ি পরানো হয়, মাকে নতুন ভাবে সাজানো হয়, মন্দির পুরো আলোয় আলোকিত করে তোলা হয় কালী পুজোর সময় বা অমাবস্যার দিনগুলোতে, এবং ঢাক ঢোল বাজে, গান বাজনা হয়, এবং কালী পুজোর সময় মানে অন্তত কালী পুজো ২-৩ দিন আগে থেকে কালী পুজো ২-৩ দিন পর পর্যন্ত এই যে সময়টা এখানকার লোক বা গীতি, লোকনৃত্য এই সমস্ত গুলো হয়, এবং যারা বাইরে থেকে মানুষরা আসেন তারা কিন্তু এটাকে খুব এনজয় করেন। সুতরাং যদি আপনারা কখনো সময় পান কালী পুজোর সময়, কারণ আমরা জানি দুর্গাপুজোর সময় অনেকে কলকাতার বাইরে যান ঘুরতে, কালী পুজোর সময়ও যান অবশ্য, তবে কালী পুজোর সময় যদি এই মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন সেরে একটা পজিটিভ ভাইব আপনারা পেতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো যে কঙ্কালীতলা শুড বি ইয়োর ওয়ান অফ দি ভিজিট, যেখানে গেলে আপনি মায়ের দর্শন পাবেন, মায়ের কাছে আপনার দাবি রাখতে পারবেন, এবং মা যেহেতু কোনো সন্তানকেই ফেরান না, তার জন্য আশা করব যে আপনাদেরও ফেরাবেন না। মায়ের কাছে একবার যান, ঘুরে আসুন, এবং এই জায়গাকে আরো বেশি করে এক্সপ্লোর করুন, এনজয় করুন কালী মায়ের এই মানে পুজোর সময়টা, এবং তার পাশাপাশি কালী মায়ের যে বহু কাহিনী রয়েছে সেগুলো আমি আগামী দিনে আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন কালী পুজোকে, এনজয় করুন আপনার পরিবার পরিজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে নিয়ে, এবং সেফ থাকুন, হাসি খুশি থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।